হলো এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে। সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া, দলিল, সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি করেছে, কোথায় ছিল, সব তার জানা আছে না? এর উপরে ভিত্তি করে তিনি বিচার করবেন। আল্লাহ আর বলেন, ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ওয়ানজিরহুম, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো। ইয়াওমাল আজিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে। ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোস্বা হজম করতে থাকবে। সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাজ করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে। সে চিন্তাও মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সেই হিসাব সম্পর্কে একদম বেমালুম, সে ভুলে গিয়েছে। দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে। ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোস্বা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে। যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখাই। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে। কত বছর? 50,000 বছর হবে। বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতা'। সেদিন জালিমদের কোন হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে, যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে, নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা শাফীইন ইউতা', আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করা। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। কে করবেন কোন? সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ। সমস্ত শাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। সুপারিশ কারো জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য, আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুপারিশকারী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে, যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গের দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটাই আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি?
ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হলো পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মাওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয়, আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয়, তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণ ভাবে বোঝেন, একটা অফিসার, কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা কন? বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত আদম বলবেন, ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম। আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে, আমার জানা নাই। সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো, আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে, তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, হযরত নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যেহেতু আমি বনি ইসরাইলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম, মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না, আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মানি নাই। কিন্তু জানি না আজই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম। কাজী এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম। কয় রকম? একটা হলো মানসিক, আর একটা হলো শারীরিক। কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না।
হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহরে ছেড়ে দিয়েছে। সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন, কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন, আসরবাসীরা আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তার কারণ হলো গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা বলেছে, وقالت النصارى المسيح ابن الله, আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না। চলে যাও আসরবাসীরা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আজকের এই দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় থাকবেন। হাসরবাসীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন। রব্বুল আলামিন বলবেন, হাবিব বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাইসা দাও। তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাইসা নাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে লাখো লাখো পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া, এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে গুররাম মুহাজ্জালিন, কপাল যদি সাদা থাকে, এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায়, অন্য ঘোড়ার ভিতরে বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন, হুজুর নিঃসন্দেহে পাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরেই আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে। ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবেন তারা বাদ পড়ে গেল, আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে, নবী আমিও তো আপনার উম্মত, আমারেও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, সোকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উযু যারা করেন, ইশার উযু যারা করেন, গরমের দিনে উযু করলে, নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া উযু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছায়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ, কোন পীর, কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আরো অনেক রাসূল এসেছে। আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হয়ে গেল। হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বাইত সব আসো আমার সামনে। হুজুর আয়াত পড়ে শোনালেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করো না। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না। আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মার্জে মউতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমা কি এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমার এই কষ্ট দিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা জান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না। আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। মার্জে মউতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বোধহয় আমার মউত হবে এখনই। ও আলী, আমার যদি মউত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য, আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল। কাউকে দেখাবা না, রাতের আধারে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরতে আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল। কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এর কবর তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবু যর বলেন, কবর রে শোন, তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সৈয়দ আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে ইমাম হাসান হোসেনের মারে রাখবো, খবরদার বেয়াদবি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সে আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। কবর ডাক দিয়া বলে, আবু যর, আমি ফাতেমা তুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশায় দেওয়া হবে। ভাইরা আমার, হযরতে আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোন বুজুর্গ, কোন পীর, কোন মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন। বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ আমারে মাফ করে দাও। এইভাবে বান্দা যখন কাঁদে
কান্দে, চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন আর ফেরেশতারে বলেন, ফেরেশতারা দেখ তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে, কয় কান্দে কে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ কয় না তোদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওরা গুনাহ করেছি, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাপ চায়, তোমার গজব থেকে মাপ চায়। আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি? কয় না দেখে নাই। কয় আমার বেহেশত দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার দোজখ দেখছে নাকি? কয় না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখলো না, আমার বেহেশত দেখলো না, আমার দোজখ দেখলো না, হাসর দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া দেয়। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ওই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন। তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ, তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোমার সিনার মধ্যে কি লুকাও, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আর মনের ভিতরে কি গোপন থাকে, আমি সব জানি। বিচার আমার কাছে আছে, আমি বিচার করব। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহু ইয়াকযী বিল হক, আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকযুনা বিশাই, আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের ডাকাডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নেই, ওরা কোনো ফয়সালা করতে পারবে না। ফয়সালার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহু হুয়াস সামিউল বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সবকিছু। কার উপরে নির্ভর করবেন? আল্লাহর উপরে। আর সুপারিশের একমাত্র সবকিছুর মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কিয়ামতের দিন যদি মেহেরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো, আর যদি মেহেরবানি না করেন বাঁচার কোনো উপায় নাই। সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আসুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত ও সালাম পেশ করা যাক। ইয়া নবী ওই কালকের মতো আবার হাঁটতেছেন, এটা আমি বললাম, মনে রাখবেন। আরো তো 2 দিন আছে। এইভাবে আপনার হুজুরের শানে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি। জোরে বলেন এটা কি? তাহলে বেয়াদবি হুজুরের শানে কেন করবেন? খবরদার এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয়। যিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো, গোলামের মতো দাঁড়িয়ে যান, আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন। ইয়া নবী সালাম الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا علي سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسر غال أنت مصباح الصدور يا نبي سلام عليك
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। গুরুত্বপূর্ণ মোনাজাত, কোরআন শরীফের তাফসীরের মোনাজাত, বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার। সুতরাং সবাই বসেন, মোনাজাতে শরীক হবেন। কোরআন শরীফের সূরা আল মুমিন থেকে আরো একটি রুকু আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করা গেল। আর আগামীকাল আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সেগুলি শোনার জন্য আপনারা দলে দলে আপনাদের ভাই, আত্মীয় স্বজন, আপনাদের ছেলে সকলকে নিয়ে এই মাহফিলে শরীক হয়ে যাবেন কোরআন থেকে জানার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। একটু পরেই মোনাজাত হবে। মোনাজাতের আগে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে, ঘোষণাগুলি আপনারা শুনে নেন। তাফসীরুল কোরআন মাহফিলের একটি বৈশিষ্ট্য, একটি রওনক, সেটা হলো এই যে প্রতি বছর আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীর শুনে, কোরআন শরীফের আলোচনা শুনে প্রতি বছর 8 জন, 10 জন, 12 জন এভাবে করে ইসলাম কবুল করে অমুসলিমদের ভেতর থেকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এক ভাই এসেছে, তার নাম দুলাল চন্দ্র শীল। নতুন নাম কিছু সে পছন্দ করেছে নাকি? সে নিজের নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন তাকে পবিত্র ইসলামে দীক্ষা নেওয়ার জন্য আমি তাকে পড়াচ্ছি। আপনারাও পড়েন সাথে সাথে। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন্না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু